হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং আর নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে নীল পুজো, তো সকাল সকাল একদম স্নান টান সেরে নিয়েছি। এবার যাবো আমি ঠাকুর ঘরে, আর সারাদিন কি করছি না করছি, কি খাবো না খাবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। চলো তাহলে ঠাকুর ঘরে গিয়ে প্রথমেই ঠাকুরকে পুজোটা দিয়ে নেব। প্রত্যেক বছর এই নীল পুজোর দিন আমি সকালে উঠে আগেই শিব ঠাকুরকে পুজো করি, তারপরে আমি দিনটা শুরু করি। তাই এবারেও এইভাবেই দিনটা শুরু করলাম। পুজো করে এসে রান্নাঘরে এসে দেখি মা একদম সকাল সকাল স্নান সেরে রান্না শুরু করে দিয়েছে। তারপরে আমাদের রান্না বান্না একদম কমপ্লিট, আমরা খেতে বসে গেলাম। আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো বাড়ির মা দিদিমা কেউই তো ভাত খাবে না, তাই আজকে বাড়িতে রান্না হয়েছিল পরোটা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, ছোলার ডাল, দই আর মিষ্টি। মা সবকিছু রান্না একা হাতেই করেছিল, আর রান্নাগুলো বেশ সুন্দর হয়েছিল। তো এই দিয়ে আমরা আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। পুজো কমপ্লিট করে লাঞ্চ করে সবাই রুমে এলাম। এবার একটু রেস্ট নিয়ে নেব। তারপরে সন্ধেবেলায় আমাদের এখানে একটা শিব মন্দির আছে, তো সেখানে শিব পুজো হয় এই চৈত্র মাসে। তো সেখানে যাব সবাই মিলে। সেখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত। তো চলো, সন্ধ্যেবেলা একদম রেডি হয়ে নিয়েছি, এবার আমরা যাব মন্দিরে। চলো তাহলে কি করছি মন্দিরে গিয়ে দেখাচ্ছি। আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখানেই শিব পুজো হয় প্রত্যেক বছর চৈত্র মাসে। এখানে প্রচুর মানুষ পুজো করে। চলো ওপরে গিয়ে প্রতিমাটা দর্শন করে নিই। আমাদের এখানে এই ঠাকুরটাকে তো প্রত্যেকেই মানে। এই যে এখানকার মন্দিরের হরগৌরী প্রতিমা, আর এদিকে চলছে পুজোর জোগাড়। আমরা ঠাকুর দর্শনে সন্ধেবেলায় গিয়েছিলাম, যেহেতু অনেক রাতে পুজো হবে তাই সন্ধ্যে থেকেই জোগাড় চলছে। তো প্রণাম করে প্রণামী দিয়েই চলে এলাম নিচের ঘরের এই ঠাকুরটা দর্শন করতে। এই ঠাকুরটাই শিবরাত্রিতে অনেক ধুমধাম করে পুজো করা হয়। তারপরেই চলে এলাম আমরা বাড়ি। মন্দির থেকে আমরা চলে এসেছি, এবার আমরা ডিনার করে নেব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে করছি। যদি তোমাদের এই ভিডিওর কিছু পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন